মা লক্ষ্মীর চরণে যদি এই তিনটি জিনিস আপনি নিবেদন করতে পারেন, আপনার জীবনে মা লক্ষ্মীর কৃপা যেমন সারা বছর বর্ষিত হবে, ঠিক তেমনই আপনার গৃহে মা লক্ষ্মী সারা বছর অধিষ্ঠান করবেন। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব। যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন অবশ্যই উপকৃত হবেন। বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন যে পৌষ মাস পড়ে গিয়েছে এবং এই পৌষ মাসের প্রতিটি বৃহস্পতিবার এবং প্রতিটি সন্ধ্যাবেলা কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ। এবং আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, এই পৌষ মাসের প্রতিটি বৃহস্পতিবার আপনি যদি বিশেষ আরাধনার সাথে মা লক্ষ্মীর যদি পুজো করতে পারেন, নিশ্চিত ফল আপনাকে দেবেই দেবে। এবং একই সঙ্গে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, এই তিনটি জিনিস আপনি যদি এই পৌষ মাসের যে কোনো একটি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর চরণে যদি নিবেদন করতে পারেন, তাহলে মা আপনাকে কখনোই ছেড়ে যাবে না। মায়ের আশীর্বাদ সারা বছর আপনার গৃহে যেমন বর্ষিত হবে, ঠিক তেমনই মায়ের যে অধিষ্ঠান তা আপনার গৃহে চিরস্থায়ী হবে। এবং বলে রাখি, এই তিনটি জিনিস অত্যন্তই সামান্য জিনিস, কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস। তাই এই তিনটি জিনিস ভুল করেও কিন্তু আপনারা নিবেদন করতে কিন্তু ভুলবেন না, কারণ এই তিনটি জিনিস যদি এই পৌষ মাসের মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাসে যদি নিবেদন করেন, ফল আপনার জন্যে অপেক্ষা করবেই করবে এবং তা আপনাকে বেশি দিনের জন্যে অপেক্ষা করতে হবে না। হ্যাঁ বন্ধুরা, এবার আমি আপনাদের উদ্দেশ্যে জানাই যে কোন সেই তিনটি জিনিস এবং কীভাবেই নিবেদন করবেন, সমস্ত কিছুটা আজকের আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানিয়ে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা জানিয়ে রাখবো, সেটি হলো আপনি এই পৌষ মাসের যে কোনো একটি বৃহস্পতিবার আপনারা নির্বাচন করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, এবং আপনি যে তিনটি জিনিস নিবেদন করবেন, এই তিনটি জিনিস নিবেদন করার আগে আপনাকে বেশ কিছু রীতিনীতি কিন্তু মেনে চলতে হবে। আর সেটি হলো, আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নেবেন এবং স্নান পর্ব সারার পর আপনারা কিন্তু মা লক্ষ্মীর আরাধনা করতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, এবং আমি আপনাদের যে তিনটি জিনিসের কথা বলবো, এই তিনটি জিনিস অবশ্যই যদি সম্ভব হয় আপনারা সন্ধ্যাবেলায় নিবেদন করবেন মা লক্ষ্মীর আরাধনার সময়। এবং একই সঙ্গে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, যদি না সম্ভব হয় আপনারা সকালবেলাও নিবেদন করতে পারেন। তবে কিভাবে নিবেদন করবেন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনি যখন এই মা লক্ষ্মীর আরাধনা করবেন, মা লক্ষ্মীর আরাধনার পূর্বে অবশ্যই আপনি মা লক্ষ্মীর সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। আর সম্ভব না হলে আপনারা সর্ষের তেলে প্রদীপও জ্বালাতে পারেন। তবে নিশ্চিতভাবে কিন্তু আপনারা মা লক্ষ্মীর সামনে এই প্রদীপ জ্বালাবেন এবং আপনার সাধ্যমতো আপনি যেমনটিভাবে মা লক্ষ্মীর আরাধনা করেন ঠিক তেমনভাবেই আপনারা মা লক্ষ্মীর আরাধনা করবেন। ফল মূল ফুল আপনারা দেবেন আপনার সাধ্যমতো। এবং এই সময় কিন্তু আমি আপনাদের যে তিনটি জিনিসের কথা জানাবো, এই তিনটি জিনিস কিন্তু নিবেদন করবেন একে একে এবং অবশ্যই মা লক্ষ্মীর নাম স্মরণ করে আপনারা এই তিনটি জিনিস নিবেদন করবেন। এবং আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর আরাধনা করতে পারবেন বৃহস্পতিবার, তাদের জন্য বলবো অবশ্যই কিন্তু সেদিন সন্ধ্যাবেলায় দুটি গাওয়া ঘিয়ের প্রদীপ বা দুটি সর্ষের তেলের প্রদীপ আপনারা জ্বালাবেন। এরপর আপনি পুজো আরাধনা করার সময় আপনারা তিনটি জিনিস একে একে নিবেদন করবেন। প্রথম যে জিনিসটির কথা আমি আপনাদের জানাবো সেটি হলো লক্ষ্মী কড়ি। হ্যাঁ বন্ধুরা,
মা লক্ষ্মীর একটি অত্যন্ত প্রিয় জিনিস, এটা আপনারা সকলেই জানেন। এই একটি লক্ষ্মী কড়ি আপনারা এই পৌষ মাসের যে কোনো একটি দিন বাজার থেকে ক্রয় করে নিয়ে এসে আপনারা মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন এবং অবশ্যই মনে মনে মা লক্ষ্মীর নাম স্মরণ করবেন। এবং দ্বিতীয় যে জিনিসটির কথা জানাবো সেটি হলো, আপনারা সকলেই জানেন যে আমরা যে অন্ন পাচ্ছি সেই অন্ন অর্থাৎ আলো চাল বা আতপ চাল, কিছু পরিমাণ আপনারা আলো বা আতপ চাল আপনারা মায়ের চরণে নিবেদন করবেন। এবং একই সঙ্গে সর্বশেষ যে জিনিসটির কথা বলবো সেটি হলো একটি হলুদের গাঁট। হ্যাঁ বন্ধুরা, এই একটি হলুদের গাঁট আপনারা মায়ের চরণে দেওয়ার সময় আপনারা অবশ্যই মা লক্ষ্মীর আরাধনা যেমন করছেন ঠিক তেমনই মায়ের নামও আপনারা স্মরণ করবেন। এরপর পুজো আরাধনার পাশাপাশি আপনারা কিন্তু অবশ্যই সন্ধ্যাবেলায় কিন্তু এক মনে এক চিত্তে কিন্তু লক্ষ্মী পাঁচালি পড়তে কিন্তু ভুলবেন না। এরপর আপনার যে কাজ, আপনি সেই দুটি মাটির প্রদীপের মধ্যে একটি প্রদীপ তুলসী তলায় রেখে আসবেন এবং তুলসী মাতার উদ্দেশ্যে আপনার সকল মনস্কামনা মনোবাসনা জানাবেন। এবং অবশ্যই এই তিনটি জিনিস যদি ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসার সহিত যদি আপনি নিবেদন করতে পারেন মা লক্ষ্মীর চরণে, আপনার জীবনের আর্থিক উন্নতি যেমন অবধারিত হবে ঠিক তেমনই মনে রাখবেন আপনি মা লক্ষ্মীর প্রিয় জিনিস আপনি মাকে নিবেদন করেছেন এই মা লক্ষ্মীর প্রিয় মাস পৌষ মাসে। তাই মা লক্ষ্মী সারা বছর আপনার গৃহে অধিষ্ঠান করবেন, এতটাই আপনার প্রতি খুশি হবেন, প্রসন্ন হবেন, যার ফলে আপনার জীবনে থাকবে সুখ সমৃদ্ধি শান্তি। তাই অবশ্যই আমি আপনাদের জানাবো এই পৌষ মাসের যে কোনো একটি বৃহস্পতিবারে আপনারা কিন্তু এই তিনটি জিনিস ভুলেও নিবেদন করতে ভুলবেন না। অবশ্যই আমি আপনাদের জানাবো নিবেদন করবেন, আপনাদের সাধ্যমতো এই তিনটি জিনিস আপনারা নিবেদন করবেন, পুজো আরাধনা করবেন এবং সন্ধ্যাবেলায় যদি এই তিনটি জিনিস নিবেদন করতে পারেন পৌষ মাসের যে কোনো একটি বৃহস্পতিবার, নিশ্চিত ফল আপনার জন্য অপেক্ষা করবেই করবে এবং আপনি মা লক্ষ্মীর আশীর্বাদে জীবনে অনেক বড় জায়গায় পৌঁছে যাবেন। এবং মায়ের আশীর্বাদ যদি আপনার সঙ্গে সবসময় থাকে তাহলে মনে রাখবেন আপনার জীবনে যেমন কখনোই আর্থিক কষ্ট যেমন দেখা দেবে না, ঠিক তেমনই জীবনে থাকবে সুখ সমৃদ্ধি এবং শান্তি এবং পরিবারের সকলেই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবেন। এবং একই সঙ্গে এই পুজো হয়ে যাওয়ার পর মাকে যে প্রসাদ বা যে ফল নিবেদন করেছিলেন, ভোগ নিবেদন করেছিলেন, সেই প্রসাদ বা ফল আপনারা কিন্তু বাড়ির সকলকে দেবেন, খাওয়াবেন এবং অবশ্যই দেখবেন মঙ্গল প্রত্যেকের হবে। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আপনারা সকলেই ভালো থাকুন।